আমি সুদীপ্তা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আজকে ওয়েদারটা বড্ডই খারাপ, একদম মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টিও হচ্ছে না আবার রোদও নেই, প্রচণ্ডই গরম লাগছে। এই মেঘলা ওয়েদারে বেশি গরম লাগে, একদমই ওয়েদারটা ভালো না। যাই হোক, সবাইকেই সাবধানে থাকতে হবে, এর মধ্যে মেঘ বৃষ্টি রোদ সব নিয়েই চলতে হবে আমাদের। আজকে আমি তোমাদের পমফ্রেট মাছের একটি রেসিপি শেয়ার করব। পমফ্রেট মাছ আশা করি সকলেই খুবই ভালোবাসো খেতে। একটু গামাখা রেসিপিটি করেছি, খুব টেস্ট হয়েছিল খেতে। রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মাছগুলো একটু ছোট ছোট কিন্তু খুব টেস্টফুল। আর মশলা হিসেবে লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি আদা, রসুন একটু বেশি করে, আর টমেটো। এগুলো সব আমি পেস্ট করে নেব। আর এখন আমি মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ভালো করে মাখাচ্ছি সবগুলো মাছে, যাতে নুন হলুদটা ভালো মতো লাগে। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, এটা সবারই জানা, তাও বলছি আর কি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা তেল দিতে হবে, কারণ মাছগুলো ভাজতে হবে। তেলটা বেশ ভালো মতো গরম হলে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। দেখো, আমার সবগুলো মাছ কিন্তু তোলা হয়ে গেছে। এভাবে আমি সমস্ত মাছগুলোই কিন্তু ভেজে নিয়েছি। সব মাছটাই আমার ভাজা হয়ে গেছে, নিয়ে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এবার যে কড়াইতে তেল ছিল, যে তেলটুকু, ওর মধ্যেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। আর ওই মশলাটা আমি দেখো পেস্ট করে নিয়েছি সুন্দর মিহি করে। এদিকে ফোড়নটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি পেস্ট করে রাখা মশলাটা ওই ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে, নাইলে গায়ে ছিটতে পারে। দিয়ে ভালো করে কিন্তু নাড়াতে হবে, বেশ কিছুক্ষণ নাড়াতে হবে, বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে। দেখো, অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম শুকনো করে কষাতে হবে, যতক্ষণ না জলটা টেনে আসছে। মশলায় যেটুকু জল ছিল ততক্ষণ কিন্তু কষাতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই মশলা ধোয়া জলটাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। যে বাটিটাই করেছিলাম মশলা, ওই বাটি ধোয়া জলটাই আমি ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দিচ্ছি। দেখো, ঝোল কিন্তু একদম ফুটে গেছে। এবারে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি মির্চ। এখন যেহেতু ঝোলটা ভালো মতন ফুটে গেছে, একটু ঘনও হয়ে এসেছে, এবার আমি সমস্ত মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট দেবো আর কি। যেহেতু মাছগুলো ছোট, একদমই ফোটাবো না। যেহেতু ফুটন্ত ঝোলের মধ্যেই দিয়েছি, দেখো আমি গ্যাস অফ করে গ্যাসের ওপর বসিয়ে রেখে দিচ্ছি কড়াইটা কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি যে রেসিপিটি করলাম। খুবই সাবধানে মাছগুলো প্লেটে রাখতে হবে, যেহেতু মাছগুলো খুবই ছোট। কিন্তু আমি আবারও বলছি, মাছগুলো কিন্তু খুব টেস্ট ছিল। সবসময় যে বড় হলেই টেস্ট হবে সেটা না, মাছগুলো ছোট ছিল কিন্তু খুবই টেস্ট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই খুব সাবধানে থেকো।